নমস্কার বন্ধুরা, কেয়ার কিচেন স্কুলে সবাইকে স্বাগত। আজকে আমি করে দেখাবো রাঙালুর পান্তুয়া। রাঙালুর পান্তুয়া করতে কি কি লাগছে একটু দেখে নেওয়া যাক। 500 গ্রাম রাঙালু সেদ্ধ, নুন, ময়দা, গুঁড়ো দুধ, এলাচ, সাদা তেল আর চিনি। চলুন এবার রাঙালু করার প্রসেসটা চলুন রাঙালুর পান্তুয়া কিভাবে করি একটু দেখে নেওয়া যাক। আমি সেদ্ধ রাঙালুটা বাটিতে নিয়ে নিয়েছি, এর ওপর আমি ময়দা দিচ্ছি। আমি 4 চামচ ময়দা দিলাম, আরো লাগলে একটু দিয়ে নেব। পরিমাণ মতো নুন দিলাম। আর ভর্তি ভর্তি একেবারে 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে এইবারে আমি মাখতে থাকবো সবগুলো একবার একসঙ্গে। মাখাটা ঠিক এইরকম হবে, খুব টাইট আমরা যদি বেশি ময়দা দিয়ে দিই তাহলে খুব টাইট হলে কিন্তু পান্তুয়াগুলো খেতে ভালো হবে না। আপনাদের পরিমাণ মতো যে যেরকম রাঙালু নেবেন সেই পরিমাণ মতো ময়দা এবং গুঁড়ো দুধ দিয়ে মাখাটা ঠিক এইরকম করবেন, ঠিক এইরকম হবে। এরপরে যখন মাখা হয়ে যাবে তখন আমি এতে সামান্য পরিমাণ একটু ঘি নিয়ে হাতে ময়দাটার সাথে এইভাবে মন্ডটার সাথে এইভাবে মেখে নেব। মেখে নিয়ে ঠিক এইরকম মাখা হবে। এর থেকে যদি টাইট হয় কিন্তু পান্তুয়াগুলো শক্ত হবে এবং খেতে ভালো হবে না। এইরকম মাখা হবে। এইবারে এটাকে আমি আস্তে আস্তে একটা একটা পান্তুয়ার আকারে আমি করে দেখাচ্ছি। হাতে একটু সামান্য পরিমাণ ঘি নেব। ঘি যদি এতে দেওয়া যায় তাহলে খেতে কিন্তু ভালো হবে। এই ঘিটা নিয়ে এইভাবে আমি করলাম। করে এইবারে এর ভেতরে 2টো করে এলাচের দানা ছাড়িয়ে নিয়ে 2টো করে এলাচের দানা, 2টো 3টে যে যেরকম পারবেন এলাচের দানা দিয়ে দেবেন। আর মনে করলে আপনারা এতে নকুলদানা দিতেই পারেন, নকুলদানা দিলেও ভালো হবে। আমি কিন্তু এতে নকুলদানা দিইনি, এলাচগুলো দিয়ে এইভাবে আগে করে নেবেন হাতে নিয়ে, তারপরে এইভাবে পাকাতে থাকবেন। কিন্তু এই পাকানোটা খুব ভালো করে করতে হবে, না হলে না যদি পাকানো ভালো হয় তাহলে কিন্তু যখন আমি সাদা তেলে ভাজবো তখন কিন্তু এটা ফেটে যাবে, ফেটে গিয়ে পান্তুয়াটা ভালো হবে না। এই দেখুন এইভাবে গোল করে একবারে কোথাও যেন ফাটল না থাকে এইভাবে করতে হবে। আমি সবকটা তৈরি করে নিয়েছি পান্তুয়া। এইবারে কিভাবে ভেজে নিয়ে রসে দিই একটু দেখে নেওয়া যাক। চলুন এবার আমি কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা একেবারে গরম হলে একবারে গরমটা ভালোভাবে হবে। তারপরে আমি মিডিয়ামে দিয়ে আমি এইগুলোকে পান্তুয়াগুলোকে ভেজে নেব। আমার তেল একেবারে গরম হয়ে গেছে, আমি গ্যাসটাকে মিডিয়ামে দিয়ে এবার পান্তুয়াগুলো ভেজে নিচ্ছি। যদি খুব জোরে দেওয়া যায় তাহলে পান্তুয়ার ভেতরটা ভাজবে না, কিন্তু ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। সেই জন্য আমাকে আস্তে দিয়ে এটা ভাজতে হবে, মিডিয়ামে দিয়ে।
আমি কিছুটা পরিমাণ 2 চামচের মতো ঘি মিশিয়ে দিচ্ছি। ঘি মিশিয়ে দিলে এতে টেস্টটা খুব সুন্দর আসবে। আমি কিন্তু একটু নেড়ে দিচ্ছি, তলা থেকে ওপর, ওপর থেকে তলা করে দিচ্ছি। আর গ্যাসটা আমি একেবারে সিমে দিয়ে দিয়েছি, সিমে দিয়ে ভাজছি, না হলে কিন্তু ওপর ভাজা হয়ে যাবে, ভেতর ভাজা হবে না। রাগালু পান্তুয়াগুলো করতে গেলে সিমে দিয়ে ভাজতে হবে। এখন কিন্তু গ্যাসটা আমার মিডিয়ামে দেয়া আছে, আর এইভাবে নেড়ে যেতে হবে। নেড়ে গেলে সব দিকটা ভালো করে ভাজা হবে। এবং দেখুন, এইভাবে যদি তৈরি করেন, আমি যেরকমভাবে তৈরি করলাম, যদি করেন একটুও ভাঙবে না।
সুন্দর ফুলেছে, দেখতেই পাচ্ছেন একেবারে নরম তুলতুল করছে। আমি ভেজে নিয়ে একেবারে সবটা লাল লাল করে ভেজে নিয়ে একেবারে আমি ফিরে আসছি। আমি পান্তুয়ার রসটা তৈরি করার জন্য এই গ্লাসটা 3 গ্লাস জল নিয়েছি, আর আমি একবারে ভর্তি 2 গ্লাস চিনি দিয়ে দেবো, কারণ পান্তুয়ার রস একটু মোটা হয়। ওই জন্য আমি 2 গ্লাস চিনি দেবো। 2 গ্লাস একেবারে ভর্তি চিনি দিয়েছি, আর 3 গ্লাস জল দিয়েছি, আর কিছু এলাচ দিয়ে দেবো এই কারণে ফাটিয়ে, যাতে একটু সেন্ট হওয়ার জন্য। সেন্ট হলে খেতে ভালো হবে। আর আমি তো ঘি দিয়েছি এবং ঘি হাতে লাগিয়ে লাগিয়ে পান্তুয়াগুলো তৈরি করেছি, এতে পান্তুয়াগুলো ভীষণ খেতে ভালো হবে। এইবারে আমি রসটা তৈরি করি কিভাবে, আপনারা দেখুন। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে চিনিগুলোকে আমি গলিয়ে নিচ্ছি। এইবার দেখুন আপনারা, এই রসের কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটু লালচে রং এসে যাবে। আর দেখবেন এইরকম করে রসটাকে একটু তুলে দেখবেন, তুলে দেখে দেখবেন এই রসটা যখন এইভাবে দেখতে পাচ্ছেন, এইভাবে এরকম চটান এরকম একটা তার সৃষ্টি হবে রসটা থেকে, তখনই বুঝতে পারবেন। যখন তার এরকম সৃষ্টি হবে দেখবেন একটা এরকম, তখনই বুঝতে পারবেন এই রসটা হয়ে গেছে একবারে। তারপরে আপনারা গ্যাসটাকে জোর দিয়ে দিবেন, দিয়ে এইবারে যখনই ফুটতে থাকবে তখন রসের কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখেছেন সাদা থেকে একবার লালচে এসে গেছে, পান্তুয়ার মতো মোটা রস করে ফেলেছি। এবার আমি পান্তুয়াগুলো ছেড়ে দেবো। পান্তুয়াগুলো আমি সব ছেড়ে দেবো এবারে। সব ছেড়ে দিয়ে একবার খালি এরা নেড়ে দেবো। এখন কিন্তু আমার গ্যাসটা একেবারে ফুলে আছে, এইরকমভাবে একবার নেড়ে দেবো। নেড়ে দিয়ে যেমনি একেবারে ফুটে উঠবে সঙ্গে সঙ্গে আমি এটা বন্ধ করে দেবো। এই দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে, আমি এইবারে নিভিয়ে দিলাম, ব্যাস। আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো। এই পথটি কমপ্লিট হয়ে গেছে। পথটি বাড়িতে সকলে ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।
এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। নমস্কার।